হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো রাত্রে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়ে ছাদের গাছগুলো কত সতেজ হয়ে গেছে। দেখো এই ওয়াল হ্যাঙ্গিংগুলো মানে সুন্দরভাবে ড্রাগন হাটগুলো ছাড়তে শুরু করেছে। আর বিভিন্ন গাছে ফুলে ফুলে ভরে গেছে। তোমরা দেখো কি সুন্দর ফুল হয়েছে, সব গাছগুলোতে ফুলে ভর্তি গেছে, কুড়ি চলে এসছে। এই যে নাকচম্পাগুলো ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে, বৃষ্টির ফোঁটা পড়েছে, দেখো কত সুন্দর। আর এই জবা গাছগুলো আবার কাটে ছাঁটাই করার পরে দেখো কুড়ি কত ফুল চলে এসছে, কুড়ি ভর্তি হয়ে গেছে। এই বৃষ্টির জন্য অনেক গাছের পোকামাকড় ফাঙ্গিসাইড সবগুলো আর অ্যাটাক করছে না। পোকাগুলো দেখো এই মিলিবাগ লেগেছিলো, মিলিবাগগুলো সব জলে ধুয়ে গেছে। আর গাছে গাছে কুড়ি চলে এসছে। টগর গাছের ফুলগুলো বড় বড় পাপড়ি হয়েছে। এই দত্তপ্রিয়া ফুলগুলো ফুটে গেছে দেখো। আর এখানে কাঠচাপা দেখো কত সুন্দর হয়েছে, লাল কালারের আর সাদা কালারের কাঠচাপাগুলো কি সুন্দর হয়ে ফুটে আছে দেখো। একদম মনে হচ্ছে দুটো এক গাছেরই ফুল, আসলে দু গাছের দুটো ফুল একসঙ্গে হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো লাল কাঠচাপা আর এটা হচ্ছে হলুদ কাঠচাপা। তো এই গাছগুলো ফুলে ভর্তি হয়ে গেছে। দেখো এখানে একটা থোকা ধরেছে, দেখো কত সুন্দর হয়েছে, গাছগুলো ভর্তি ফুলে হয়েছে। বৃষ্টি হলে এইটা সুন্দর হয় যে গাছগুলো একদম ঝাঁকাই পাকায় ওঠে, খুব ভীষণ ভালো লাগে। বেলি ফুল গাছগুলো আমি ফুল তুলে এনে মাথাগুলো কেটে দিয়েছি সব, এই যে সব মাথাগুলো কাটা আছে। আর এই যে মাথা কাটার দুপাশ থেকে দুটো করে ডাল বেরিয়ে দেখো নতুন নতুন ডাল বেরোচ্ছে, আর তাতে কুড়ি চলে আসছে। এই বেলি গাছের পরিচর্যা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে পরিচর্যা করলে এই গাছে মানে সবসময় ফুল, অনেক সময় ফুল দেয়। এই যে যখনই আমি ফুল হয়ে যাবে মাথাটা কেটে দিলে আবার দুটো ডাল বেরোবে, তার থেকে দেখো আবার কুড়ি বেরিয়েছে। তো দেখো গাছগুলো কত সতেজ হয়েছে। ছাদটা একটু নোংরা হয়েছে, জল টল হয়ে গেছে, কিন্তু গাছগুলো আমার ভালো হয়ে গেছে সুন্দরভাবে। আর আরেকটা জিনিস দেখায়, দেখো জুঁই ফুল গাছে কী হারে ফুল ফুটেছে, গাছ ভর্তি হয়ে কী ভালো লাগছে দেখতে। একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। কাগজ ফুলগুলো সব ঝরে গেছে বৃষ্টিতে। তো ছাদের গাছগুলো সব ভরপুর হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে গাছগুলো সব। হ্যাঙ্গিংগুলো আমার সব সুন্দরভাবে গ্রো করতে শুরু করে দিয়েছে। কিছু সবজি হয়ে গেছে, সেই সবজিগুলো তুলে নিতে হবে। বৃষ্টিতে কিছু টমেটো ঝরে পড়েছে, পাকা টমেটো। গাছে গাছে ফুলে ভর্তি হয়ে গেছে, দেখো অ্যাডিনিয়ামগুলো ঝরে গেছে। কাগজ ফুলগুলো ঝরে গেছে। আর এই দেখো এই গাছে ছোট ছোট ফুল ফুটেছিল, সেগুলো কুলগুলো শুরু হয়ে গেছে, দেখো বড় হয়ে গেছে। একদিনের বৃষ্টিতে কুলগুলো কত বড় হয়ে গেছে, মানে বৃষ্টি পেয়ে জল পেয়ে গাছগুলো সুন্দর সতেজ হয়ে গেছে। দেখো ফুলের ফুল থেকে ফুল ছেড়ে দিয়েছে। সবেদাগুলো সুন্দর, ফুলগুলো সুন্দর হতে শুরু করছে। এই একটা সবেদা বড় আছে, আর সবগুলোই দেখো এটা ল্যাংচা সবেদা। পেয়ারা গাছের কুড়িগুলো দেখো আটকাতে শুরু করে দিয়েছে। এই যে বৃষ্টি জল পেয়ে ফুলগুলো ঝরে পড়েনি, কুড়ি হতে শুরু করে দিয়েছে। আর আমার এই গাছের করলাগুলো বৃষ্টির জলে দেখো একটা করলা কোন দিকে পড়ে গেছে আমি খুঁজেই পাচ্ছি না। এই কত করলায় দেখো ফাঁসে ফাঁসে ধরেছে, এই তোমাদের দেখায়। এই দেখো তারপরে এই যে এখানে ঝুলে আছে একটা, এখানে যে হয়েছে প্রচুর করলা ধরেছে। দেখো এটা আজকে তুলতে হবে, অনেকটা বড় হয়ে গেছে। কি বড় বড় সাইজ দেখো। এই যে আরেকটা আছে, এটা বড় সাইজ। এই যে সব গাছের করলাগুলো কত করলা ধরেছে, দেখো ঝুলে ঝুলে আছে, কি ভালো লাগে দেখতে। লঙ্কা গাছগুলো সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে। এই যে কয়েকটা ভেন্ডি তুলতে হবে, বড় বড় হয়ে গেছে। দেখো ভেন্ডি একদিন দুদিন থাকলেই বড় হয়ে যায়। 3-4টে ভেন্ডি, এই যে 4টে ভেন্ডি বড় হয়ে গেছে, এই 5টা ভেন্ডি, এগুলো সব তুলে নিতে হবে।
পুঁই গাছটা এই দেখো কতটা বড় হয়ে গেছে, মাথাটা একটু কেটে দিতে হবে। কি সুন্দর হয়েছে। আর এই কুমড়ো গাছটা যে উপরে উঠে গেছে দেখো, ওর মতো নিজের থেকে বয়ে বয়ে যে উপরে উঠে গেছে, কতটা উপরে উঠে গেছে। এই দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো। তো আজকে আমি কিছুটা সবজি উঠিয়ে নেব। আর বেগুন গাছগুলো দেখো কি সুন্দর চেহারা হয়েছে বৃষ্টির জল পেয়ে। লঙ্কা কিছু পেকে আছে, তুলে নিতে হবে। এই ড্রাগন গাছগুলো। আর তোমাদের সবচেয়ে লেটেস্ট একটা জিনিস দেখাবো। আমার এত খুশি লাগছে আজকে, তোমাদের বলে বোঝাতে পারছি না। যেটা আজকে তোমাদের ভিডিওর শেষে দেখতে পাবে, সেই জিনিসটা দেখানোর জন্যে আমি ভিডিওটা বিশেষ করে করলাম। আর তোমাদের বলেছিলাম বৃষ্টির জল পেলেই আমার এইভাবে গাছগুলো সতেজ হবে। আর এই যেটা মানে বলছি সেটা তোমাদের দেখায় যে কি জিনিস, যে কি বৃষ্টি পেলে কি হবে, সেটাই আজকে দেখাবো। তোমাদের আগে বলেছিলাম বন্ধুরা যে বৃষ্টির জল পেলেই আমার গাছে ঠিকঠাক করে সব কিছু হবে। তো আমি সবজিগুলো একটু তুলে নিই। সবজি বলতে ঢ্যাঁড়সগুলো তুলে নেব, কেননা এগুলো বড় হয়ে গেছে। এগুলো এরপরে রাখলে পারে শক্ত হয়ে যাবে, বীজ হয়ে যাবে, খাওয়া যাবে না। তো এখানে দেখো, এই এখানে একটা হয়েছে, অনেকগুলো হয়েছে, 4-5টা হয়েছে। প্রতিদিন 4-5টা করে ঢ্যাঁড়স এরকম করে বড় হয়ে যায়। এটা রাখলে পরে বুড়ো হয়ে যাবে। এই দেখো এখানে একটা হয়েছে, এটা একটু শক্ত হয়ে গেছে, এটা বীজ রাখবো থাক। ঢ্যাঁড়স ফুল থেকে ফল হওয়ার একদিন পরে না তুললে শক্ত হয়ে যায়। তো এই 4টে ঢ্যাঁড়স তুলে নিলাম, এটা সেদ্ধর জন্য হয়ে যাবে। আজকে সেদ্ধ দিয়ে দেবো। আর কয়েকটা করলাগুলো একটু বড় হোক, একটু পরে তুলবো। আর কয়েকটা লঙ্কা তুলে নেব। আর এই ডাঁটার বীজগুলো আমি ফেলবো। এগুলো মাটি করতে হবে, মাটি করে নিয়ে এই বীজগুলো ফেলে দেব। এই বীজ থেকে আবার ডাঁটা হবে। আমি ওই জন্য গাছগুলো রেখে দিয়েছি। খাওয়ার পরে কয়েকটা ডাঁটা গাছ রেখে দিয়েছি, এই গাছগুলো থেকে বীজ হবে। আমি শুধু পাকা লঙ্কা কয়েকটা তুললাম, আর কাঁচাগুলো তুলবো না এখন। এত লঙ্কা ধরে গাছটায় না, প্রচুর লঙ্কা ধরে। আজকে শুধু কাঁচা লঙ্কাগুলোই উঠিয়ে নিলাম। তো দেখো গাছগুলো কত সুন্দর খেলছে, হাসছে। এই যে পেয়ারার মানে গুটি হয়ে গেছে, দেখো কতটা বড় হয়ে গেছে পেয়ারাটা। তো এগুলো বৃষ্টি পেয়েছে, এগুলো এখন ঝরবেও না, পড়বে না। এগুলো সব পেয়ারাগুলো সম্ভবত টিকে যাবে। এই দেখো। তো সবার শেষে তোমাদের একটা ম্যাজিক দেখাবো, যেটা দেখলে তোমরাও খুশি হয়ে যাবে। আমার তো ভীষণই খুশি লাগছে, আমি কখন তোমাদের দেখাবো সেটাই চিন্তা করছি। তো চলো দেখি কি ম্যাজিক। তো বন্ধুরা, এই যে হলো ম্যাজিক। দেখো বৃষ্টি হওয়ার পরে আমার ড্রাগন গাছে কিভাবে কুড়ি চলে এসছে, দেখো তোমরা ভাবতেই পারবে না। এই যেখানে এখানে 4টে না 5টে আছে। এই দেখো এখানে 4-5টা আছে। এই দেখো মাথায় দেখতে পাচ্ছ তোমরা কত বড় হয়ে গেছে। এই দেখো এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, আর এখানে 2টো আছে। এই দেখো এখানে 2টো আছে। মোটামুটি 7টা না 8টা ড্রাগন ফুল চলে এসছে। আরও দেখো আসছে, যে লাল লাল হয়েছে, এইগুলো সবগুলো ডালে আসবে। তো দেখো তোমাদের বললাম যে বৃষ্টি হলে পরে আমার গাছে ড্রাগন ফল আসবে। তোমরা সবসময় মাথায় রাখবে যে বৃষ্টি হওয়ার পরে ড্রাগন ফল মানে ফুল আসে, বৃষ্টি হওয়ার আগে কখনো আসবে না। এই যে মাথায় 2টো, আরও এই মাথায় 2টো দেখো ফুল চলে এসছে আবার। তো কতগুলো ফুল হলো তোমরা হিসাব করে দেখো, তোমরা পরে তোমরা জানিও যে কতগুলো ফুল দেখলে। এই যে এখানে হয়েছে, এগুলো পুরনো ডালে হয়েছে, নতুন ডালে এখনও বেরোয়নি। নতুন ডালে কিছুদিন পর বেরোবে। আর এখানে বেশি হয়েছে দেখো, এই 2 ডাল মিলে কতগুলো হয়েছে। এখানে হয়েছে, ওই যে এই পাশে একটা হয়েছে। তাহলে কতগুলো হলো, কতগুলো ফুল উঠছে। সবগুলো টিকবে কিনা জানি না, কিন্তু এতগুলো ফুল ফুটলো। আমার ভীষণ ভীষণ খুশি লাগছে। আমি কতদিনে অপেক্ষা করে আছি যে কবে ড্রাগন ফুল ফুটবে। সবগুলো করি টিকবে কিনা বলতে পারছি না, তবে 2-3টে তো টিকবেই। এখান থেকে এরকম করে প্রতিটা ডালে 1-2 করে তো টিকবেই। টিকলেও অনেকগুলো ফল হবে। তো
আজকে তোমাদের বললাম যে একটা খুব ভালো জিনিস শেয়ার করব। তো এইটাই হচ্ছে আজকে আমার তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য রেখেছি। আর এগুলো ডালে তো হবেই, এখনও আসেনি। এ দেখো, এগুলো তো গত বছর হয়েছিল, তো এবছর তো এখনও হয়নি, তবে হবে সম্ভাবনা বেশি, হওয়ার সম্ভাবনা বেশি। যখন হবে তখন তোমাদের এই যে এখানে এই গাছে এই ডালে 2-3টে হয়েছিল, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। কেবল তো শুরু, এখনও তো জুন মাসই হয়নি, তো জুন মাস থেকে শুরু হয়। কিন্তু এটা দেখো মে মাসের কদিন যাচ্ছে তাতেই কত ফুল চলে এসছে। এখনও তো গোটা মাসগুলো পড়ে আছে, জুন জুলাই সব এই মাসগুলো তো পড়েই আছে। তো আমার ভীষণ আনন্দ লাগছে যে আমার ড্রাগন গাছে ফুল এসছে। আর জামগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখো বৃষ্টির জল পেয়ে কত বড় হয়েছে। যে কোনো ফুল ফল যখন বৃষ্টির জল পায় তখন খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এ দেখো কত জাম ধরেছে, গাছ ভর্তি জাম ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ জাম ধরেছে। আর আমার সবেদাগুলো অনেক বড় বড় হয়েছে, এই একটু বড় বড় হচ্ছে। দেখো সবেদাগুলো একটু বড় হচ্ছে, কতগুলো ফুল কুড়ি চলে এসছে আবার। এই দেখো কুড়িগুলো টিকছে, কুড়ি তো আগে থেকেই আছে, এগুলো একটু পরাগ মিলন করে দিচ্ছি, তো কুড়িগুলো টিকে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের বৃষ্টি হয়ে কার কার ছাদ বাগানে এত সুন্দর ফুল ফল সবজি সব বড় বড় হয়ে গেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো ভিডিও হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যা হবে ভালো মন্দ সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ছিল এই ড্রাগন গাছের ফুল দেখানোর। আমার ভীষণই আমি খুশি যে আমি ড্রাগন গাছে ফুলগুলো দেখে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুদের সঙ্গে তো খুশি জিনিসগুলো শেয়ার করতে হয়, তাই না? কত সুন্দর হয়েছে, কতগুলো কুড়ি হয়েছে দেখো। আর বৃষ্টির জল পেয়েছে, সম্ভবত এই কুড়িগুলো টিকে যাবে। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই দেখে নিও সম্পূর্ণ ভিডিওটা, অনুরোধ থাকলো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।